যেই কথার মধ্যে ছিলাম মুসলমান বিভিন্নভাবে যেই সুদের কারবারে মানুষ লিপ্ত ছিল, আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন আমি আল্লাহ ব্যবসারে হালাল করে দিলাম, সুদকে আল্লাহ হারাম করে ঘোষণা দিয়েছেন। কারণ ব্যবসারে আমার আল্লাহ কেন হালাল বলছেন? ও মুসলমান শুনো, ব্যবসারে আল্লাহ কেন হালাল করে ঘোষণা দিছেন? মুসলমান বুঝো, ব্যবসারে আল্লাহ এই জন্য হালাল করে ঘোষণা দিছেন কারণ ব্যবসার মাধ্যমে ধনীর উপকার হয়, গরিবের উপকার হয়। কার উপকার হয়? ব্যবসার মাধ্যমে ধনীর উপকার হয়, গরিবের উপকার হয়। কেমনে ধনীর উপকার হয়, গরিবের উপকার হয়? মুসলমান শুনো, একজন বড় লোক, তার কাছে 1 কোটি টাকা আছে। কত টাকা আছে? একজন বড় লোক, তার কাছে 1 কোটি টাকা আছে। ওই বড় লোক ভাই, কিন্তু তার ঘরে চাউল নাই, কি নাই? চাউল নাই। কিন্তু একজন মানুষের কাছে সামান্য কিছু টাকা আছে। সে সিলেট থেকে আপনাদের ফতেপুর বাজার পর্যন্ত একটা চাউলের বস্তা সে কিনে আনছে 2500 টাকা দিয়া, কিন্তু ফতেপুর বাজারে এনে বিক্রি করছে 3000 টাকা। কিন্তু বড় লোক যেই মানুষ, তার কাছে টাকা আছে, চাউল নাই, কিন্তু ফতেপুর বাজার থেকে সে চাউলটা কিনলো 3000 টাকা দিয়া। এতে বড় লোকেরও চাহিদা পূরণ হয়েছে, আর গরিব যে ভাই সিলেট থেকে চাউল কিনে আনছে 2500 টাকা দিয়া, তারও অভাব দূর হয়েছে, সে কিছু মুনাফা অর্জন করেছে। আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, যে আল্লাহ বলছেন আমি ব্যবসারে হালাল করে দিলাম, সুদকে আল্লাহ হারাম করে ঘোষণা দিয়েছেন। ব্যবসার মাধ্যমে গরিবের উপকার হয়, ধনীর উপকার হয়। আর সুদের মাধ্যমে বড়টা আরো বড় হয়, গরিবটা আরো মরে। সুদের মাধ্যমে বড়টা আরো বড় হয়, আর মরাটা আরো মরে আছে না নাই? একজন মানুষ একটা ব্যাংক থেকে 50,000 টাকা আনছে। কোথায় থেকে? 50,000 টাকা আনছে ব্যাংক থেকে। এ মুসলমান শোনো, ব্যাংক থেকে একজন সুদীদের কাছ থেকে বালা টাকা আনছে 50,000 টাকা। বলছে আমি দিবার বেলায় আরো 5,000 টাকা দিব। কি দিব? দিবার বেলায় আরো 5,000 টাকা দিব। তখন দেখা গেছে ওই সুদীদের অবস্থা এমন হয়েছে যে যে দিবার বেলায় 5,000 টাকা দিব বলিয়া যে টাকা আনছে, ওই টাকার অবস্থা এমন হয়েছে সে একটা নিয়ে গরু কিনছে, গরুটা মরিয়া গেছে। এখন মূল দিবে কইতে কিয়া, লাভ দিবে কইতে কিয়া? আছে দিনে নাই? এমন ঘটনা হয় কি হয় না? এখন দেখা গেছে তার ঘরে আগে তার ঘরের সালে আগে টিন লাগাল ছিল। সুদের এদের লাভে মূলে টাকা দিতে যাইয়া ঘরের টিন বিক্রি করছে। আগে ঘরে মেঘ পড়তো না ও মুসলমান, সুদের টাকা দিতে যাইয়া এখন গরিবের ঘরে মেঘ পড়ে। অতএব সুদের কারণে ধনীটা আরো ধনী হয়, আর গরিব আরো গরিব হয়। সুদের মাধ্যমে ধনী আরো ধনী হয়, গরিব আরো গরিব হয়। এই জন্য মুসলমান সাবধান, সাবধান। এই সুদের কারবার থেকে আমাদেরকে পরিহার করতে হবে। আমাদেরকে যারা এই কারবারের মধ্যে লিপ্ত আছো, এই কারবারের মধ্যে যারা আছে, সবাইকে আমরা কি করতে হবে? আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হবে, আয় আল্লাহ তওবা করলাম, আর জীবনে সুদের কারবার করব না। এইভাবে আল্লাহর কাছে কাঁদতে হবে, আর সুদের কারবারটা বান্দা বান্দি বন্ধ করতে হবে। আর সুদের কারবারও করো, আর কি করো? মুসলমানও দাবি করো। আল্লাহ বলছেন তাহলে তোমরা সুদের কারবারও করো আর ইমানদারও দাবি করো, তাহলে তোমাদের বিরুদ্ধে রয়েছে আমি এবং আমার আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা। বলেন না নাউজুবিল্লাহি।
বান্দা তুমি নামাজ পড়ো না, তোমার